ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, যৌন হেনস্থার অভিযোগ একটা দুইটা না, অসংখ্য, এবং সেগুলো প্রায় প্রমাণিত। এই মধু পূর্ণিমা কিশোয়ার নামের ভারতের একজন প্রখ্যাত লেখিকা আছেন। তিনি নরেন্দ্র মোদীকে জাতির জনক বলতেন, মহাত্মা গান্ধীর সাথে তুলনা করতেন, বলতেন পৃথিবীর সবচাইতে জনপ্রিয় নেতা। সেই মধু পূর্ণিমা কিশোয়ার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগের সাক্ষ্য দিয়েছেন। মধু পূর্ণিমা কিশোর অভিযোগের সাক্ষ্য দিয়েছেন, ঘনিষ্ঠ মোদীর ঘনিষ্ঠ। এবং আপনাদের মনে থাকতে পারে, আপনারা চিনেন নিশ্চয়ই, এই যে স্মৃতি ইরানি, এই যে 2016 সালের দিকে অথবা 17 সালের কাছাকাছি শেষের দিকে এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, এই স্মৃতি ইরানিকে শিক্ষামন্ত্রী বানাইছে। স্মৃতি ইরানি কিন্তু ম্যাট্রিকও পাশ করে নাই, তারপরে বলছে সে স্বশিক্ষিত। অথচ এই স্মৃতি ইরানি ড্যান্স ক্লাবে নাচত। মোদির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তাকে শিক্ষামন্ত্রী বানাইছে ভারতের। এটা হলো মোদির সাথে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্ক থাকার পুরস্কার হিসেবে তাকে এটা বানাইছে। আমরা তখনই বলছিলাম, আমাদের কিছু প্রমাণও ছিল, ভারতের উত্তরপ্রদেশের কিছু পত্রিকা এই নিয়ে নিউজও করেছে। এখন কি হলো? এখন হলো বিজেপির এক নেতা সুব্রমণ্যম স্বামী, সে একটি সাক্ষাৎকার দিতে গিয়েছিল একটি পডকাস্টে। উপস্থাপক তাকে প্রশ্ন করেছে, অ্যাপস্টাইন ফাইল নিয়ে কিছু বলুন। অর্থাৎ এই যে বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প ছোট ছোট শিশুদেরকে যৌন হয়রানি করত, টাকার বিনিময়ে হেনস্থা করত, রেপ করত, সেই ব্যাপারে কিছু বলেন। তখন সুব্রমণ্যম স্বামী বলেছে, ওইসব বাদ দিয়ে আরও বড় অভিযোগ আছে আমাদের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। নরেন্দ্র মোদী শারীরিক সম্পর্কের বিনিময়ে এই এই মন্ত্রী এমপি বানাতো বিভিন্ন নারীদেরকে। এই যে দেখেন কি লিখছে, শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদের এমপি মন্ত্রী বানাতো নরেন্দ্র মোদী। এই অভিযোগ এখন উঠে, সুব্রমণ্যম স্বামী এই অভিযোগ করেছেন, আর নরেন্দ্র মোদীর সেই ঘনিষ্ঠ কিশোয়ার, মধু পূর্ণিমা কিশোয়ার বলেছেন একথা সত্য, তদন্ত হওয়া উচিত। আরও আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশে এই বিষয় নিয়ে আপনার দেখেন কেউ নিউজ করে নাই, শুধুমাত্র 21 টিভি, কাল আমার দেশ, কালের কণ্ঠ, যুগান্তর, ক্যাম্পাস, নাগরিক, এই কয়টা নিউজ হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, প্রথম আলো এই নিয়ে কোনো নিউজ করে নাই। এই হলো প্রথম আলো। মোদির বিরুদ্ধে তারা নিউজ করবে না। যাই হোক, আমার দেশ এই বিষয়ে কি লিখছে আমরা একটু পড়ে শোনাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে তিনি মন্ত্রী বানিয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। সেই আগুনে ঘি ঢেলেছেন হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার। মধু পূর্ণিমা কিশোয়ারকে তো দেখাইছি, এই যে তিনি কবি ও লেখক, তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন নরেন্দ্র মোদীর। সম্প্রতি এক পডকাস্টে আন্তর্জাতিক বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টেইনের ফাইল নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জেফ্রি অ্যাপস্টেইন কিছুই না, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশের প্রধানমন্ত্রী শারীরিক সম্পর্কের বিনিময়ে নারীদেরকে এমপি মন্ত্রী বানিয়েছেন। এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন। সুব্রমণ্যম স্বামীর এই বক্তব্য সামনে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মধু পূর্ণিমা কিশোর একই অভিযোগ তোলেন। তার দাবি, প্রধানমন্ত্রী কোনো এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী বানিয়েছেন, সেই নামগুলি হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, এস.এম. জয়শঙ্কর উল্লেখ করে তিনি ইঙ্গিত বক্তব্য করেন, তাদের মন্ত্রী হওয়ার পেছনে বিশেষ পরিষেবার কথা রয়েছে। এখানেই থেমে থাকেননি কিশোয়ার। তিনি সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, কিভাবে তিনি মন্ত্রী হলেন তা নিয়ে নানান জল্পনা কল্পনা থাকলেও সেসব বিষয়ে জনসম্মুখে এখনও আসেনি। তাহলে আমাদের
শেখ হাসিনা কি নিরাপদ? শেখ হাসিনার মেয়ে পুতুল কি নিরাপদ? কেউ নিরাপদ না। টিউলিপ সিদ্দিকী নিরাপদ? হয়তোবা টিউলিপ সিদ্দিকীর পক্ষে ভারত যে এমপি হওয়ার জন্য ব্রিটেনে লবিং করেছে, মন্ত্রী হওয়ার জন্য লবিং করেছে, এই কাজ থাকতে পারে। কিশোর এখানে সেমে থাকেননি। বধূ পূর্ণিমাকে তিনি সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, কিভাবে স্মৃতি ইরানি ভারতের শিক্ষামন্ত্রী হয়। নানান গল্প প্রচলিত থাকলেও তা এখনও তদন্তে আসেনি। কিশোরের দাবি 2014 সালে বিদেশে সফরের সময় তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত কথা তুলেছেন। জানা যায়, বধূ পূর্ণিমা কিশোর দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত। এক সময় তিনি মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। মোদিকে তিনি জাতির জনকের সাথে তুলনা করতেন, বলতেন নতুন যুগের মহাত্মা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কিশোর আরও বলেন, প্রধানমন্ত্রী কোন এমপি কোন এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে এমপি বানিয়েছেন তাদের আমরা খুব ভালো করে চিনি। তার দাবি, প্রধানমন্ত্রী কোন এমপিকে এখানেই থেমে থাকেনি তারা। 2014 সালে বিদেশ সফরের সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর নিয়ে নানান বিতর্কিত কথা রয়েছে। 14 সালে জানা যায়, বধূ পূর্ণিমা কিশোর দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী, তখন প্রধানমন্ত্রী ছিল না, সে মতার সমর্থক হিসেবে পরিচিত। একসময় তিনি মোদির ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। সমগ্র ঘটনা রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পিছনে বড় কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? যদিও প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ কতটা গ্রহণযোগ্য তা দেখার বিষয়। তবে এখানে একটি বিষয় বলে রাখা বেশ ভালো, ব্যাপারটা সত্যও বটে। এই যে এই ঘটনাগুলো, স্মৃতি ইরানির ঘটনা তো বহু আগের, এই ঘটনা এতদিন প্রকাশ পায় নাই, এখন কেন প্রকাশ পাচ্ছে? ব্যাপার হলো, ভারতের ডিপ স্টেটের ভিতরে নরেন্দ্র মোদীর সাথে ব্যাপক দ্বিমত দেখা যাচ্ছে। নরেন্দ্র মোদীকে সেভাবে আর পছন্দ করছে না ভারতের গোয়েন্দা বিভাগ। এটি তার ইঙ্গিত স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। অত্যন্ত গভীর বিশ্লেষণের বিষয়। এসব বিষয় তো আগেও সবাই জানতো, এখন কেন মিডিয়াতে আসলো? কারণ মানুষের ক্ষমতায় যাবার আগে, ক্ষমতা হারাবার আগে মানুষ ইজ্জত হারায়, সম্মান হারায়। ভারতের ডিপ স্টেট, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা অথবা সেনাবাহিনী সেই ইঙ্গিতটাই দিয়েছেন। মোদি সম্মান হারালো, ক্ষমতা হারাবে কবে? সেই প্রশ্নের উত্তর দেখা যাবে। আসছে এই বিষয়ে পরবর্তী ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।